আমাদের পরিবারের প্রতি একতা, ভালোবাসা ও উপলব্ধির বার্তা পৌঁছে দেবার জন্যে প্রতি বছর ১লা জানুয়ারি পালিত হয় গ্লোবাল ফ্যামিলি ডে। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে ৬ই জানুয়ারি পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও পন্ডিচেরি রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজিত হবে সাগর পরিক্রমা দশম ধাপ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য দপ্তরের মন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা ও রাজ্যের মন্ত্রী ডক্টর এল মুরুগান। ভারত সরকার মাননীয় রাষ্ট্রপতির অনুমোদন অনুসারে ২৮০(১) আর্টিকেল অনুযায়ী ষোড়শ অর্থ কমিশন গঠন করেছে। এই কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী অরবিন্দ পানাগরিয়া। বছরের প্রথম দিনে বছরের প্রথম উৎক্ষেপণ ইসরোর। ইসরো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় সকাল ৯টা বেজে ১০ মিনিটে PSLV-C-58 উৎক্ষেপণ যানের মাধ্যমে এক্সপোস্যাট এক্স-রে পোলারমিটার স্যাটেলাইট মিশনটি উৎক্ষেপণ করে। মিশনটির দুটি প্রধান পেলোডের একটি হল পোলিক্স পোলারমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রেস এবং অন্যটি হল এক্সপেক্ট এক্স-রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং। ওয়ানডেতে দুবারের বিশ্বকাপ জয়ী ডেভিড ওয়ার্নার পূর্বেই ঘোষণা করেছিলেন যে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচের পর তিনি তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ডেভিড ওয়ার্নার আজ তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওডিআই থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন। ভারতীয় কিশোরী অনাহত সিং স্কোয়াশে ২০২৩ অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিভাগে স্কটিশ জুনিয়র ওপেনের শিরোপা জিতেছে এডিনবার্গে। IRDAI বা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার ২০২২-২৩ রিপোর্ট অনুযায়ী IRDAI এর ২০৪৭ সালের মধ্যে ইন্স্যুরেন্স ফর অল বা সকলের জন্য বীমার লক্ষ্য থাকলেও ২০২২-২৩ সালে জীবন বীমা গ্রাহক হ্রাস পেয়ে ৩% হয়েছে, যা আগের বছর ছিল ৩.২%। কমেছে মহিলা বীমা গ্রাহকের অনুপাতও। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের শেয়ার হোল্ডিং 11.701% থেকে কমিয়ে 9.617% করেছে। RODTEP রোড টেপ অর্থাৎ ই-কমার্স রপ্তানিতে রপ্তানিকৃত পণ্যের ওপর আরোপিত কর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এ বিষয়ে জানিয়েছেন, রপ্তানি বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি রোড টেপের ক্ষেত্রেও বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করবেন।